বন্ধুরা, আজকে বানাবো সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। মজার বিষয় হচ্ছে, কাউকে না বললে সে ধরতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। যে কোনো নিরামিষ দিনে এই পদ বানিয়ে নিতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। স্বাদ হবে রাজকীয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। দিয়ে দেব 1 চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। জল ফুটে উঠলে দিয়ে দেব 250 থেকে 300 গ্রাম পরিমাণে সয়াবিন দিয়ে তারপরে উপরে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। সাদা তেল দিলে সয়াবিনের যে একটি ড্রাই ভাব থাকে সেই ড্রাই ভাবটা কেটে যাবে। এরপর একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সয়াবিন একটি বাটির মধ্যে ঢেলে রাখবো 15 মিনিটের জন্য। সয়াবিনটা একটু গরম জলে ভিজলে নরম হয়ে আসবে, তারপরে সয়াবিনটা কিন্তু ফুলে উঠবে। এই মাঝে আমি একটি মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। তার জন্য দেখো এখানে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, কিছুটা জয়িত্রী আর সামান্য নিয়েছি জায়ফল। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তারপরে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে দেব ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। এরপরে আবারও লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর একটু নেড়ে নিয়ে এরকম একটি প্লেটের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই মশলাটা তোমরা বেশি করে রাখতে পারো, যে কোনো নিরামিষ রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে দেখো 15 মিনিট হয়ে গেছে আর সয়াবিনগুলো ভালো মতন ভিজে ফুলে উঠেছে। এরপরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখে নিতে হবে সয়াবিনের মধ্যে যেন এতটুকু জল না থাকে। এরপর একটি মিক্সির জারের মধ্যে সয়াবিন অল্প অল্প করে নিয়ে 15 থেকে 20 সেকেন্ড হাই স্পিডে ঘুরিয়ে নেব। আর এরকম কিমার মতন তৈরি করে নেব। একটু দেখে নিতে হবে যেন কাদা কাদা ভাব না থাকে, একটু ঝরঝরে যেন হয় সয়াবিন। সমস্ত সয়াবিন বড়িগুলো পিষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। অবশ্যই সয়াবিনের মধ্যে তেল বা ঘিয়ের ব্যবহার করবে। সয়াবিন একটু ড্রাই হয়, তেল বা ঘি দিলে শুকনো ভাবটা চলে যাবে। এরপরে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 চামচ পরিমাণে বেসন। এখানে তোমরা ময়দার ব্যবহার করতে পারো, তবে বেসন দিলে স্বাদটা বেশি ভালো লাগে। আর বেসন আমি একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি, তাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর একবার এইভাবে মুঠ করে দেখে নিতে হবে যে বাইন্ডটা ভালো হয়েছে নাকি। এরপরে দিয়ে দেব ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা শুরুতে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব। আর এখানে আমি বেসন দিয়েছি 3 চামচ, কিন্তু তোমরা দেখে নেবে সয়াবিনের জল কতটা আছে। তোমাদের এখানে 3 চামচের জায়গায় 4 বা 5 চামচও লাগতে পারে। এইভাবে একবার বাইন্ড করে দেখে নেবে যে কতটা বেসন এর মধ্যে লাগবে। পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার এইভাবে হাতের মধ্যে মুট মুট করে আমি শেপ দিয়ে দেব, কারণ এটা যেহেতু সয়াবিনের মুইঠা তাই অবশ্যই এই রকম শেপে আমি দেব। সমস্ত সয়াবিন মুইঠা আমি বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আমি এটা সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে সর্ষের তেলে ভাজতে পারো বা ঘিতেও ভাজতে পারো। তেল গরম হয়ে গেলে একে একে সয়াবিন মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ফ্লেমটাকে কমিয়ে ভাজবে, তাহলে ভেতরে কাঁচা ভাব থাকলে সুন্দরভাবে ভেতরটাও ভাজা হয়ে যাবে। সমস্ত সয়াবিন মুইঠাগুলো আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। এইভাবে তেল থেকে ছেঁকে তুলে একটি প্লেটে রাখবো। তারপর আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দেব। এইভাবে সমস্ত সয়াবিনের মুইঠা তেল থেকে
ছেঁকে আমি তুলে নিয়েছি। আবারও সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল, দেব 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দেব 1/2 চামচেরও কম গোটা জিরে, 1 চিমটে হিং দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি মাপের 2টো আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আলু দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন সামান্য লবণ। একবার আলু হলুদ আর লবণের সাথে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রাখব। সমস্ত আলুগুলোকে বাদামি করে ভেজে নেব। এখানে আলু যখন বাদামি ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দেব টমেটো। এখানে আমি মাঝারি মাপের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এবার যোগ করে দেব মাঝারি চামচের 2 চামচ আদা বাটা, সাথে সামান্য একটু জল দেব যাতে মশলা পুড়ে না ওঠে। এবার একে একে যোগ করব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দেব স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে। দেখো খুব ভালো করে মশলা কিন্তু এইভাবে কষে নেব, আর একটু টমেটোগুলো এইভাবে ভেঙে ভেঙে দেব যাতে সুন্দরভাবে আলু মশলার সাথে টমেটো মিশে যায়। অনেকটা কষানো হয়ে এসেছে, খুব ভালো মতন তেলও বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব আবারও 1/2 চামচ পরিমাণে ঘি। নিরামিষ রান্নাতে ঘিয়ের ব্যবহারটা একটু বেশি করতে হয়, তাহলে স্বাদের বদল আসে। আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব গরম জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আরও একবার। তারপরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর আবার ফিরে এলাম। ঝোল খুব ভালো মতন ফুটে উঠে অনেকটাই কমে এসেছে, আর আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে চিনির ব্যবহারটা করলে স্বাদটা একটু ভালো লাগে, তবে তোমরা না চাইলে চিনি নাও দিতে পারো। দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটাও তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আরও ঝোল একটুখানি ফুটিয়ে নেব। তারপরে সয়াবিনের মুইঠাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখব। মুইঠা দেয়া হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে খুব ভালো করে নেড়ে নেব। তারপরে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়েছিলাম মুইঠার মধ্যে, আর 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে দিয়ে দেব ঝোলের মধ্যে। আর বাকি যদি মশলা থেকে যায় সেটা রেখে দেবে, অন্য সময় যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করে নেবে। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মুইঠাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু আমি ফ্লেম বাড়িয়ে কমিয়ে 3 থেকে 4 মিনিট মতন রেখেছি, তাই মুইঠার মধ্যে খুব সুন্দরভাবে ঝোল চলে গেছে। আজকের সয়াবিনের মুইঠা তৈরি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয় এই সয়াবিনের মুইঠা। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে নিতে পারো। বাড়িতে কোনো অতিথি এলে বা যে কোনো অকেশানে তোমরা এই রেসিপিটা রাখতেই পারো। দুর্দান্ত স্বাদ হয়। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। এমন নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব মৌসাম ক্রিয়েটিভিটিতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।